শিক্ষার্থী বন্ধুরা, এবারের পর্বে আমরা পোস্টের এই এরিয়া থেকে ট্যাক্স সম্পর্কে কিছু ধারণা নিব। কিভাবে ট্যাক্স তৈরি করতে হয়, ট্যাক্স তৈরি করার যে দুইটা পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি কয়টি আমরা জানবো, এবং কিভাবে এই ট্যাক্স ডিলিট করতে হয় সেই বিষয়টিও জানবো। আর ট্যাক্স কি সেটাও আমরা একটু জেনে নিব। ওকে, আমরা বিভিন্ন ব্লগ সাইডে দেখে থাকি তাদের নিচে প্রচুর পরিমাণ ট্যাগ সেশন থাকে। কোথাও কোথাও আমরা দেখে থাকি যে ট্যাগ ক্লাউড নামে একটা অপশন থাকে যেখানে প্রচুর ট্যাগ অ্যানিমেটেড হচ্ছে। এই ধরনের বেশ কিছু বিষয় থাকে। কোথাও কোথাও খুব সুন্দরভাবে ট্যাগকে সাজানো থাকে। তো আমরা এই ট্যাগ কেন ব্যবহার করি? ট্যাগ মূলত আমাদের সাইটের বিভিন্ন ইউআরএল কে সার্চ ইঞ্জিনের কাছে খুব দ্রুত তুলে ধরতে সাহায্য করে। সেজন্য আমাদেরকে ট্যাগস ইউজ করতে হয়, এবং ট্যাগের মাধ্যমে আমরা একটি নতুন ইউআরএল তৈরি করতে পারি, এবং ট্যাগের মাধ্যমে আমরা মার্কেটিং এর একটা নতুন রাস্তাও বের করতে পারি। যারা হোয়াইট হ্যাট ব্ল্যাক হ্যাট করেন তারা মোটামুটি ট্যাক্স সম্পর্কিত তথ্য ভালো রাখেন, এবং ট্যাক্সের যে ইউআরএল সেটা সম্পর্কেও বেশ ভালো তথ্য রাখেন। আমরা এই ট্যাক্সে ধরে নিচ্ছি যে কোনো একটা সাইডের পাশে ট্যাক্স এর একটা বক্স রয়েছে, সেখানে এসইও টিউটোরিয়াল নামে একটি ট্যাগ আছে, এবং আমাদের সেই ব্লগ সাইডে 100রও অধিক এসইও রিলেটেড পোস্ট রয়েছে, এবং প্রত্যেকটা পোস্টে নিচে এসইও কথাটি রয়েছে ট্যাগের মধ্যে। ওকে, তো সেই এসইও কথার যে ট্যাগটি সেইটা মূলত এক কর্নারে সাজানো থাকে। আমি যখনই ওই এসইও ট্যাগটিতে ক্লিক করব তখন আমার ব্লগের সমস্ত এসইও রিলেটেড পোস্টগুলো আমার সামনে তুলে ধরবে। এটা হচ্ছে ট্যাক্সের মূল কাজ। এবং এই ট্যাক্সের মাধ্যমে যে অন্যান্য ইউআরএল গুলো আসবে সেখানে কিন্তু ট্যাক্স যুক্ত একটি ইউআরএল পাওয়া যাবে, সেটা দিয়ে আমরা মার্কেটিংও করতে পারি, অথবা আমরা ওই ট্যাক্স সংযুক্ত যে ইউআরএল গুলো আসবে সেই ইউআরএল এ ক্লিক করলে আমরা অরিজিনাল যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো দেখতে পারি। এটা খুব সহজ একটি বিষয়, এত জটিল করে না বললেও আমি পারতাম। তারপরেও অনেকের বোঝার খাতিরে আমি এটা বলছি। যাই হোক, আমরা এখন কথা না বাড়িয়ে কিভাবে ট্যাগ তৈরি করতে হয় সেই বিষয়টি দেখি। তো আমরা যেহেতু প্রথমে এখানে ট্যাগস একটা সেকশন পাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে ট্যাগসে ক্লিক করেই আমরা ট্যাগ তৈরি করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ট্যাগের নাম দিতে বলছে, অ্যাড নিউ, অর্থাৎ অ্যাড নিউ ট্যাগ। তো ট্যাগের যে নামটা হবে সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি খুব সহজে। চলুন আমরা এখানে দিই কম্পিউটার নিউজ। কম্পিউটার নিউজ নামে আমি একটি ট্যাগ নেম দিলাম, এবং আমি স্ল্যাগ যেটা দেখতে পাচ্ছি, স্ল্যাগ হচ্ছে এটা এসইও ফ্রেন্ডলি একটি বিষয় যেটা আমার ট্যাগের সাথে ইউআরএল তৈরি করবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন the slug is the URL friendly version of the name. It is usually all lower case. আমরা এটাকে লোয়ার কেস হিসেবে অর্থাৎ ছোট হাতের অক্ষর হিসেবে ইউজ করতে পারি। যেমন ধরুন আমি কম্পিউটার নিউজ এটাকে কপি করে আনলাম, কিন্তু আমি এখানে পেস্ট করছি, সেক্ষেত্রে আমার এই এন ছোট হাতের হতে হবে, এবং সি কিন্তু আমার ছোট হাতের হতে হবে। আর আরো একটি বিষয় বলছে, এখানে কিন্তু আমরা নাম্বার ইউজ করতে পারি। যেমন ধরেন 24 নিউজ 24, কম্পিউটার নিউজ 24 এটা ইউজ করতে পারি, এবং আমরা এই মাঝে যে গ্যাপটা রাখছি স্পেস, এই স্পেস আমরা দিতে পারবো না, আমরা এখানে এভাবে হাইপেন ইউজ করতে পারবো। এবং আমরা এখানে কিন্তু কোনো @ বা হ্যাশ এইগুলো কিন্তু ইউজ করতে পারবো না। তো সেই দিকটা আমরা মাথায় রেখে স্ল্যাগটা দিব, এখানে আমাদের দিতে নিষেধ করছে। যাই হোক, আমরা যে বিষয়গুলো দিতে পারি সেই বিষয়গুলো বললাম, যে ছোট হাতের অক্ষর, নাম্বার, এবং আমরা হাইপেন ইউজ করতে পারি। এখানে সেই বিষয়গুলো উল্লেখ করা রয়েছে। ডেসক্রিপশনে আমরা ডেসক্রিপশন দিতেও পারি যে আমরা কেন এই ট্যাগসটা ইউজ করছি সেই বিষয়ে এখানে কিছু তথ্য আমরা রেখে দিতে পারি। এবং আমরা
দিচ্ছি, যে কোনো একটি কথা দিয়ে দিলাম, বা অ্যাবাউট কম্পিউটার নিউজ এইভাবেও দিতে পারি। computernews.com.bd এভাবে দিয়ে আমি জাস্ট অ্যাড নিউ ট্যাগে ক্লিক করলেই দেখতে পাচ্ছি একটি সঠিকভাবে আমি ট্যাগ অ্যাড করতে পারলাম, যেটার নাম কম্পিউটার নিউজ। এর অ্যাবাউট অর্থাৎ আমি ডেসক্রিপশন এখানে দিয়ে দিচ্ছি কি কারণে আমরা এই ট্যাগটি ইউজ করলাম, স্ল্যাগ, এবং আমাদের পোস্ট এখনো 0, কারণ আমরা এখানে কোনো প্রকার পোস্ট করি নাই, সে কারণে আমাদের এইটা পোস্ট 0 আসছে। এইভাবে মূলত আমরা ট্যাগ তৈরি করতে পারি। চলুন আমরা দেখি দুই একটা ট্যাগ কিভাবে মুছতে হয়। আমি এখানে যেমন নিউজ কথাটিকে মুছে দিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমার যে বাম পাশে যে চারকোনা বক্সটি রয়েছে এখানে টিক মার্ক দিয়ে আমি উপরে জাস্ট ডিলিট সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লিক করলে দেখতে পাবো যে নিউজ কথাটি এখানে আর নাই, এবং আমাদের এখানে একটি মেসেজ দিচ্ছে ট্যাগস ডিলিটেড। এভাবে আমরা খুব সহজে একটি ট্যাগকে ডিলিট করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই ট্যাগ ডিলিট করতে হয়, ট্যাগ তৈরি করতে হয়। তো চলুন আমরা আরো একটি পদ্ধতি দেখি কিভাবে ট্যাগ তৈরি করতে হয়, যেটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি। সেটা খুব একটা ঝামেলাপূর্ণ না। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পোস্ট করার সময় পোস্টের ঠিক নিচে আমরা ট্যাগ নামে একটি বক্স দেখতে পাই, সেখানে আমরা বিভিন্ন ট্যাগ লিখে কমা দিলে এটি সেপারেট হয় এবং নতুন করে আরেকটি ট্যাগ লেখার জায়গা পাই, এবং সেগুলোকে আমরা অ্যাড বাটনে ক্লিক করলে আমাদের ট্যাগ আসতে থাকে। চলুন আমরা একটু দেখি, যেমন আইসিটি ওয়ার্ল্ড, কম্পিউটার ওয়ার্ল্ড, এইভাবে আইসিটি ওয়ার্ল্ড এর পরে আমি একটি কমা ইউজ করেছি, এবং কম্পিউটার ওয়ার্ল্ড এর পরে আমি আর কোনো কমা ইউজ করি না, জাস্ট এই দুইটা ট্যাগ ইউজ করতে যাচ্ছি, এজন্য আমি অ্যাড ট্যাগে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ট্যাগ তৈরি হয়ে গেল, এবং আমরা চাইলে রেড ক্রস বাটনে ক্লিক করে এই ট্যাগ গুলোকে কিন্তু মুছে ফেলতে পারি, আবার চাইলে এখান থেকে খুব সুন্দরভাবে ট্যাগ অ্যাড করতে পারি। এটাই হচ্ছে আমাদের ট্যাগ দেওয়ার একটি পদ্ধতি। তাহলে আমরা দুইটা পদ্ধতি দেখলাম কিভাবে ট্যাগ দিতে হয় এবং কিভাবে ট্যাগ ডিলিট করতে হয়। থ্যাংক ইউ এভরিবডি।